উফ শালার গরম পড়ে গেছে। এই গরমে মাথা আর মেজাজ দুইটাই খারাপ হয়ে রয়েছে, গরম হয়ে রয়েছে। তো এই মেজাজ ঠান্ডা করার লেগে বানাই নিছি কোল্ড কফি। ভাবা যায় এই কোল্ড কফি নাকি আমরা রেস্টুরেন্টে যাই 200 থেকে 300 টাকা দিয়ে খাই, ডঙ্গরে মাত্র 60 টাকা এটা বানায় রাখা মতো। চলো বানাই, আর রেস্টুরেন্টের স্বাদ থেকে কোন অংশে এটা কম না, বরং বেশি ভালো। আমার মার ঐতিহাসিক সুকেস থেকে একটা কাঁচের গ্লাস বাইর করতেছি। আল্লাহ আমারে রক্ষা করো, আমার মা যদি জানতে পারি এটা আমি বাইর করছি তাইলে আমার আর রক্ষা হইব না। আমি বুঝি না এগুলা যদি ইউজই না করে তাহলে কিনছে কি লেগা। এগুলা সুকেজের মধ্যে শোপিসের মতো সাজারে খাঙ্গো, লাভটা কি? তো যাজ্ঞা আমি কোল্ড কফি বানাইতেছি, তার জন্য লাগবো কফি। কফিটা এখন খুঁজতে হইব। ওই যে ওদিকে দেখা যায় একটা কফি আছে, এটা চিলি ফ্লেক্স শেষ হয়ে গেছে গা। এখন এই যে এইটা হইলো কফি, বানাইতে হইব আবার চিলি ফ্লেক্স। আর এই দেখো এদিকে আমার কত ধরনের কাচিবেনি মশলা, মেজবানি গরু মাংসের মশলা আছে, হালিম আছে। এগুলা সব আমি রান্না করবো আর তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো। ব্লেন্ডার বেলিছি, কারণ ব্লেন্ডারে আজকে কোল্ড কফি বানাবো। এখন ব্লেন্ডার মধ্যে ঢাইলা দিতেছি 1 গ্লাস ঠান্ডা দুধ, মানে ফ্রিজের দুধ ঢাইলা দিতেছি। কফি দিয়ে দিতেছি 1.5 চামচ। প্রথমে 1.5 চামচ দিতেছি, পরে আরো লাগলে আরো দিয়ে দিব। এরপর দিতেছি চিনিও দিয়ে দিতেছি 2 চামচ, লাগলে আরো দিব, পরে সমস্যা নাই। বাসায় এই কিটক্যাটটা ছিল, তাই মজা করার লেগে এই কিটক্যাটটা আমি দিয়ে দিব। কিন্তু তোমাদের কাছে যদি এটা অ্যাভেলেবেল না থাকে না, তাইলে না দিলেও চলবো, কারণ এটা ছাড়াও অনেক স্বাদ হয় এই কোল্ড কফিটা। এখন বরফ দেওয়া লাগবো। আর দেখো বরফ আমি কি এর মধ্যে জমাইছি, চকলেটের মানে কি কুময়দারে, মানে চকলেট থাকে না, এটার মধ্যে চকলেট থাকে, ওই চকলেটের জায়গায় আমি বরফ জমাইলেছি। বরফের গায়ে আবার ডিজাইন হয়েছে, সুন্দর হয়েছে। দেখছো বুদ্ধি থাকলে কত কিছু করা যায়। তো এই যে বরফ দিয়ে দিতেছি আমি একটা করে, এই দেখো ডিজাইনটা কত সুন্দর। শালার ডিজাইনটা বোঝা যাইতেছে না কি লেখা। ওই যে দেখো ওই যে দুধের মধ্যে ভাসতেছে, বুঝছো ডিজাইনটা? এই যে এবার দিয়ে দিতেছি ভ্যানিলা আইসক্রিমের ওর দিয়ে দিমু। শালা পরে না কি লিখে টিরিং বিরিং করতেছি, পর শালা পড়ছে। ব্লুবেলের ডার্ক চকলেট দিয়ে এই গানাশটা আমি বানাই নিছি। আর এই গানাশটা এখন দিয়ে দিতেছি। রেস্টুরেন্টে তো চকলেট সিরাপ ইউজ করে, তো এইটার জায়গায় আমি যে চকলেট গানাশ ইউজ করতেছি একই দুইটা। এখন ব্লেন্ডারে মুখ খাটা লাগাইয়া এটারে ঘুটায় ব্লেন্ড করে নিমু, যতক্ষণ পর্যন্ত এই চকলেট মকলেট বরফ টরফ সব গলিলা না যায়। এখন একটু মিষ্টিটা চেক করে লুই, দেখি তো কেমন হয়েছে। ওরে শালা মিষ্টি তো আরো লাগবো, মিষ্টি হয় নাই। মিষ্টি না হইলে কি মজা লাগবো। দিয়ে দিতেছি আরো 2 চামচ চিনি। এখন আবারও ব্লেন্ডারে মুখ খাটা লাগাইয়া এটারে ঘুটায় ব্লেন্ড করে নিমু। চিনিটাও গলালে তুইব। এবার একটু চেক করে দিই তো কেমন হয়েছে। এবার তো চিনি ঠিক আছে, এখন লাগবো আবার কফি। কেমনটা লাগে? এই কফি দিয়ে দিতেছি আবার একটু। এখন লাস্ট বার একটু ঘুটায় ব্লেন্ড করে নিতেছি। এই তো এইবার কফি একদম রেডি। এখন একটু ডেকোরেশন করে নিমো। চকলেট গানাশটা একটু রেখা দিছিলাম, তো এই যে গ্লাসের সাইড দিয়ে আমি এটা একটু ডিজাইন করে নিতেছি চকলেট গানাশটা দিয়া। রেস্টুরেন্টে এমনি দেয় দেখছিলাম, তো ওইরকম একটু করতেছি, একটু বড় লোকই ভাই বানতে চাইতেছি আর কি, গরিব হইয়া। এখন কফিটারে ঢাইলা নিতেছি এই গ্লাসের মধ্যে। আইসক্রিম একটু রেখা দিছিলাম উপর দিয়ে দেওয়ার লিগা, তো এই যে দিয়া দিলাম, দেখতে কিন্তু সুন্দরই লাগতেছে, একদম পোষ লাগতেছে। উপর দিয়ে একটু কফি ছিটাই দিতেছি। কিটক্যাটের 1 পিস কিন্তু রেখা দিছিলাম, এই যে দেখো এমনি দেওয়ার লেগা রেখা দিছিলাম, সুন্দর লাগতেছে। কিন্তু গানাশটা যে বানাইছি ওই গানাশটা এখন উপর দিয়ে একটু যে ঘুরা দিয়ে দিলাম। এই যে রেস্টুরেন্টে কিন্তু এমনি দেয়, বুঝছো? ওরে শালা কোল্ড কফির লুকটা একবার দেখো, এত বড় লোকই লাগতেছে, করে ভুইয়া বড় লোকই বসে একটা কোল্ড কফি বানাইলেছি। আর খাইয়া তো গরম মেজাজ একদম ঠান্ডা হয়ে গেছে। গলিজার কথা কি কমো, এটা তো ঠান্ডা হয়ে একদম বরফ হয়ে গেছে। একটু স্বাদের পোষ একটা কোল্ড কফি আমি বানাইলাম। কেমনে বানাইলাম? একটু স্বাদ হইছে শালা, সেই স্বাদ হইছে, সেই স্বাদ।